হুঁশিয়ার সাবধান, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, হুঁশিয়ার সাবধান, আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে। খুনি হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, কিন্তু ওই 26 লক্ষ ভারতীয় রোডসের সদস্য এখনো বাংলাদেশে সক্রিয়। আমরা অবিলম্বে এই অবৈধ হাসিনা দোষর ভারতীয় 26 লক্ষকে পিক আউট করে বাংলাদেশ থেকে বিতাড়িত করবো ইনশাল্লাহ। আমি লিখিত দিয়েছি, এই 10 পাতা অনুযায়ী গণঅভ্যুত্থান হওয়ার কথা হচ্ছিল, এটা হাইজ্যাক করেছে। অতএব কি কি করেনি তারা এবং করছে না, সে অনুযায়ী কাজ হচ্ছে। আমি শুধু ওই ইন্টারনেটে কথা বলি তা নয়, আমার সম্পূর্ণ দেশে ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত করা আছে। ঢাকায় আছে শত শত। তারা কাজ করছে বলেই তো গণঅভ্যুত্থান হয়েছে, জনগণ করেছে। আর অনেকে বলে বিদেশে থেকে আপনি কি করবেন, আসেন। আরে আসবো থেকে? আমার পাসপোর্ট এখনো তো ব্লক করে আছে, নাম্বার 1। নাম্বার 2, পৃথিবীতে যত রিভলিউশন হয়েছে এবং নবীন মহানবীরা যারা করেছেন, তারা বিপদ এলাকায় থেকে করেন নাই, যেহেতু হত্যা করা হবে। আপনারা জানেন আমার লোককে হত্যা করেছে, আমার পুরো ফ্যামিলি ধ্বংস করে দিয়েছে, আমার ভাইদেরকে ধরে নিয়ে আয়না ঘরে রেখেছে, আপনারা সব জানেন। আর আমাকে পেলে তো টুকরো টুকরো করতো। এখানেও লন্ডনে আমার উপরে আক্রমণ হয়েছে, আল্লাহ টিকিয়ে রেখেছে। অতএব আসতে হবে এমন কথা না, এসেই তো গণঅভ্যুত্থান হয়েছে। আমেরিকার স্যাংশন এসেছে, হাসিনাকে পালাতে হয়েছে, বাকিটাও হবে, বেশি দূরে নয় ইনশাল্লাহ। তাই আপনারা আমার 10 পাতা পড়ুন এবং সেখানে দেখুন কি বলেছি। সেই অনুযায়ী যদি না হয়ে থাকে, আমার বলতে হবে কেন? আপনারা সেই অনুযায়ী কাজ করবেন। এই 10 পাতা দেওয়া আছে, গত 3-4 বছর ধরে এই ইন্টারনেটে দেওয়া আছে আমার গণঅভ্যুত্থানের ঘোষণা আর শেষের 10 পাতা। সেই অনুযায়ী কাজ হয়নি। এই যে কাজ হয়নি, তার একটা ছোট্ট প্রমাণ দিচ্ছি। রাষ্ট্রের স্থিতিশীলতা এবং নিরাপত্তার স্বার্থে আমরা সেই সময় বিদ্যমান যে সংবিধান এবং রাষ্ট্রপতিকে রেখেই আমরা সরকার গঠন করেছিলাম। কিন্তু যদি আমাদের মনে হয় যে এই সেটআপে অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্র পরিচালনার কার্যক্রম ব্যাহত হচ্ছে অথবা জনগণ এই সেটআপে অসন্তুষ্ট, তাহলে এই বিষয়টি নিয়ে আমরা ভাববো এবং পুনর্মূল্যায়ন আমরা করছি। দ্বিতীয়ত, রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না, এই প্রশ্নটি এই মুহূর্তে বাংলাদেশে কোনো আইনি বা সাংবিধানিক প্রশ্ন নয়, এটি একেবারেই একটি রাজনৈতিক সিদ্ধান্ত। ফলে রাজনৈতিক সমঝোতা এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এই বিষয়ে একটি সিদ্ধান্তে আসা যেতে পারে। দেশবাসী, আপনারা শুনলেন তো, আমি এদেরকে টোকাই বলেছি। তাদের কতগুলা দালাল আছে, তারা আবার আমাকে চ্যালেঞ্জ করে। টোকাই বললেন, টোকাই বলবো না, এরা কি কথা বলবো? অবশ্যই এগুলো আসিফ নজরুল বলায়, তার মতো একটা ছেলের ভিডিও আমার দেখানোর কথা না। কিন্তু কত বড় ডেঞ্জারাস কথা বলেছে আপনারা খেয়াল করেছেন? বলছে আমরা গণঅভ্যুত্থানের পরে যে সরকারটা হয়েছে, ওটা বর্তমান সরকার প্রেসিডেন্টকে রেখে এবং বর্তমান সংবিধানের অনুযায়ী আমরা রাষ্ট্র গঠন করেছিলাম। আর এখন প্রেসিডেন্ট থাকবে কি থাকবে না, এটা সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত। কি বলবো, ছোট্ট ছেলে, হয়তো আমার সন্তানের কম বয়স বা বেশি বয়স একটা কিছু হবে। কি বলবো এদেরকে? দেশবাসী, আপনারা মনে করুন এরা ছিল ছাত্রলীগে। আপনারা দেখতে পাচ্ছেন তো এদের বক্তব্য, আগে যে ছাত্রলীগে ছিল, এক একজনের কি বক্তব্য বঙ্গবন্ধু এই সেই নিয়ে। আর অনেকে বলছে তারা তো তাদের কালার চেঞ্জ করেছে গণঅভ্যুত্থানের জন্য, আপনার তো ধন্যবাদ দেওয়া উচিত। আরে বেটা, আল্লাহ কিন্তু ফেরাউনকে ক্ষমা করেনি যখন লাস্টে মরার আগে ক্ষমা চেয়েছিল। কেননা কিছু কিছু পাপ আছে, তাদেরকে ক্ষমা করা যায় না। ছাত্রলীগ কি করেছে 2008 থেকে এবং হাসিনার মাদার অফ মাফিয়া হাসিনার পতনের আগ পর্যন্ত দেশের মানুষ ভুলে গেছে? লুটপাট, টাকা পয়সা হাইজ্যাক, রেপ, কি বলে আর কি না করেছে, কোপায়ে মানুষকে মারা। হাসিনা যা চেয়েছে তারাই করেছে গুন্ডা বাহিনী। সেই গুন্ডা বাহিনী হাজার হাজার কোটি টাকা তসরুপ করে এখন আসছে গণঅভ্যুত্থান করতে। তার মাধ্যমে ভারতীয় রডস, তারপরে ব্রিগেডিয়ার শাখাওয়াত গমচোর, তারপরে হলো নাম কি আসিফ নজরুল। এইসব লোকগুলা সব সরকারের আমলে ভিআইপির মতো থাকে। কেন জানেন? কোন সরকার তাদের টাচ করতে পারে না।
বিকজ তারা হলো ভারতীয় রডসের সম্পদ। দে রিমেন সেফ। এবং তারা পদত্যাগের কথা বলে শুরু করেছে। অন্যান্য রাজনীতি দলও পদত্যাগ বলেছে। কেউ গণ অভ্যুত্থান আর হাসিনার উৎখাতের কথা বলেনি আমাদের দেশ মুক্তি বিপ্লব ব্যতীত, যেটা আমাদের লিখিত ঘোষণায় দেওয়া আছে। অনেকে বলতে চাচ্ছে আমরা 31 দফা লিখিত দিয়েছি। যেহেতু আমি লিখিতর কথা বলছি, কোন রাজনীতিবিদ তো ফাভরে পড়ে গেছে যে আল্লাহ আসলে হাসিনাকে পতন করবে, ভাবতে পারেনি। তারা এখন বলতেছে আমরা লিখিত দিয়েছি 31 দফা, অন্যান্য ওরা বলছে। আমি তো লিখিত দিয়েছি গণ অভ্যুত্থানে, আর আপনারা 31 দফা দিয়েছেন। সরকারে গেলে কি করবেন? সরকারে যাওয়ার পথ কোথায়? দালালি ছাড়া। জীবনে গণ অভ্যুত্থানের কথা বলেননি, এখন ইলেকশনের কথা বলছেন। আর এই যে ছাত্র টোকায়, ছাত্রলীগের যে ভয়ঙ্কর চেহারা দেশের মানুষ দেখেছে, তারা কি ফিরে এসেছে? তাদের পাপ আল্লাহ জীবনে মাফ করবে না। ওই ধরনের রাহাজানি, চুরি, ডাকাতি, দেশকে ধ্বংস করা, বিদেশের সাথে দালালি করা, এসব আল্লাহ মাফ করে না। এটা নাই কোরআনে। অতএব এরা আসছে কিভাবে?